এক সুন্দরী ও আকর্ষণীয় তরুণী বিএমডব্লিউ গাড়ি থেকে নামল। সে অহংকারের সঙ্গে গাড়ির চাবি কর্মচারীর দিকে ছুড়ে দিল, কিন্তু দুজনের পাশ কাটানোর মুহূর্তে লোকটি ইচ্ছাকৃতভাবে এক রহস্যময় রক্ত তার হাতে লাগিয়ে দেয়। পরক্ষণেই মেয়েটির আচরণ অস্বাভাবিক হয়ে যায়। সে যেন সম্মোহিত হয়ে লোকটির প্রতি আকৃষ্ট হতে শুরু করে। শোনা যায় থাইল্যান্ডে এক ধরনের রহস্যময় কালো জাদু রয়েছে, যার সাহায্যে কারো মনকে নিজের বশে আনা যায়। এই জাদুর ওষুধ তৈরি করা হয় ভয়ঙ্কর এক আচার অনুষ্ঠানের মাধ্যমে। গ্রামের এক জাদুকর বিশেষ উপায়ে এটি প্রস্তুত করে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখে। একদিন সেই জাদুকর নৌকায় করে সীমান্তে পৌঁছায়। বন্দরে কর্মরত কর্মকর্তারা তার গলায় ঝোলানো একটি ছোট পাত্র দেখে সন্দেহ করে এবং তা পরীক্ষা করতে চান। জাদুকর তাদের সতর্ক করে বলে, এর ভেতরের জিনিস অত্যন্ত বিপজ্জনক, কিন্তু কর্মকর্তারা তার কথা বিশ্বাস করেনি। একজন নারী কর্মকর্তা পাত্রটি খুলতেই তীব্র দুর্গন্ধ বের হয়ে আসে। সবাই বিরক্ত হয়ে দ্রুত সেটি আবার বন্ধ করে দেয়। কিছুদিন পর সেই রহস্যময় বস্তুটি চুরি হয়ে যায় এবং বিভিন্ন হাত ঘুরে শেষ পর্যন্ত এক লাজুক ও দেখতে সাধারণ অফিস কর্মীর হাতে পৌঁছায়। সে তার অফিসের এক সুন্দরী সহকর্মী চুইকে খুব পছন্দ করত, কিন্তু কখনো সাহস করে নিজের মনের কথা বলতে পারেনি। একদিন সুযোগ পেয়ে সে সেই রহস্যময় ওষুধ ব্যবহার করার পরিকল্পনা করে। চুই যখন ওয়াশরুমে যায়, সে তার পানীয়তে ওষুধ মিলিয়ে দেয়। প্রথমবার ব্যবহার করার ভুলবশত বেশি পরিমাণে ঢেলে ফেলেছে, কিন্তু কিছুক্ষণ পর পানীয়টি স্বাভাবিক দেখাতে শুরু করে। চুই পানিটি খাবার পর অদ্ভুত গন্ধ টের পেলেও লোকটি নানা অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যায়। ধীরে ধীরে চুইয়ের শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে শুরু করে। গাড়িতে ফেরার সময় সে হঠাৎ অসুস্থ বোধ করে এবং ঘুমিয়ে পড়ে। সুযোগ দেখে লোকটি খারাপ উদ্দেশ্যে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই চুই জেগে ওঠে এবং তার উদ্দেশ্য বুঝতে পেরে প্রচণ্ড রেগে যায় আর তাকে গাড়ি থেকে বের করে দিয়ে নিজে গাড়ি নিয়ে চলে যেতে থাকে। আর তখনই চুইয়ের অস্বাভাবিক বোধ হতে লাগে। সে গাড়ি থামায়, তার মুখ থেকে অনেক চুল বের হয়। সে গাড়ির পিছে দেখে ভয়ঙ্কর আত্মাটি বসে আছে। ইতিমধ্যে চুইয়ের শরীরে ভয়ঙ্কর আত্মাটি চলে এসেছে। অফিস কর্মী গাড়ির বাইরে এসে দাঁড়ায়। চুই খারাপ অঙ্গভঙ্গি দিয়ে তাকে গাড়ির ভেতরে ডাকে। ওটা আসলে চুই ছিল না, ওটা ছিল সেই ভয়ঙ্কর অভিশপ্ত আত্মাটি। এরপর ঘটে আরও ভয়ঙ্কর ঘটনা। আত্মাটি সেটাই করে যা লোকটি চেয়েছিল। লোকটি ভয়ে কাঁপতে থাকে। লোকটি খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য অসৎ কাজটি করেছিল। একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে, তাই এর পরিণাম ভয়াবহ এক মৃত্যু। গল্পটির মাধ্যমে বোঝানো হয়েছে যে কালো জাদু কখনোই ভালো ফল বয়ে আনে না। অন্যের ক্ষতি করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের জীবনেই ভয়ঙ্কর বিপদ নেমে আসে। লোভ, প্রতিশোধ আর অশুভ শক্তির পথে হাঁটলে তার পরিণতি হয় ভয়াবহ ও ধ্বংসাত্মক।